তোমরা কি জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি এসেছি একদম ইউনিক একটি জায়গায়, যার মেন গেট হলো এটা। আর তোমরা কি জানো কলকাতা এমন একটি জায়গা রয়েছে যেখানে দুর্গা মা সারা বছর বিরাজ করেন। ওয়েলকাম টু মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম, যেটা রয়েছে রবীন্দ্র সরোবরের একদমই পাশে। মেন গেটের দু সাইডে দুটি মায়ের মূর্তি রাখা রয়েছে, যেটা অসম্ভব সুন্দর। এই মূর্তিটি হিন্দুস্তান ক্লাব 2021-এ তৈরি করা হয়েছে। কালারটা দেখেছো, অসাধারণ। অপর প্রান্তে রয়েছে আরেকটি মূর্তি, যেটা কাঠ দিয়ে বানানো হয়েছে, তাই এটা খোলা মঞ্চে রাখা হয়েছে। সত্যি হাতের কাজ অসাধারণ, তার উপরে এত সুন্দর একটা পরিবেশ, মন ভরে গেল। চলো এবার ভেতরে যাওয়া যাক। ও ভাই, এর ভেতরতে এত সুন্দরভাবে গাছগুলোকে কাটিং করে রাখা হয়েছে, সত্যি অসাধারণ। এই হলো মিউজিয়ামে ঢোকার সামনের গেট, যেটা লোহা দিয়ে তৈরি, তার উপর আবার গোল্ডেন কালার আর ডিজাইন মন মুগ্ধ করার মতো। পিলার গুলো দেখেছো, তার উপর আবার ডিজাইন। চলো এবার এই দিকটাতে একটু যাওয়া যাক। এই হচ্ছে মিউজিয়াম, যার দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য কারুকার্য এবং যেটা নিখুঁতভাবে করা হয়েছে। এরই পাশে একটি খুব ইউনিক মূর্তি রয়েছে, যেটা পাথর কেটে কেটে বানানো হয়েছে। ভিডিওতে কতটা বোঝাতে পারছি সেটা জানি না, বাট সামনে থেকে অসাধারণ লাগছে। একটি ইউনিক মূর্তি। একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, ওপরেও কিন্তু অনেক মূর্তি তৈরি করা রয়েছে। আর বলে রাখি, এগুলো কিন্তু টেরাকোটার তৈরি। চলো এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। এটা কোনো সাধারণ মিউজিয়াম নয়, এখানে রয়েছে কলকাতার সেরা সব দুর্গা মূর্তি। মানে যেগুলো পুজোর সময় ভিড় করে দেখতে হতো, সেগুলো এখন এক ছাদের তলে। এখানে ঢুকেই মনে হচ্ছে আবার যেন দশমীর দিন চলে এলাম, কিন্তু এবার বিসর্জন নয়, শুধু ঠাকুর দর্শন। দেখো না কি দারুণ সাজানো হয়েছে প্রতিমা মূর্তি, যেন এক একটা গল্প বলছে নিজের মতন করে। এই মূর্তিটা চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, এটাই তো গত বছরের সাউথ কলকাতার ওই বিখ্যাত প্যান্ডেলের ঠাকুর। মা এখানে এসে আবারও নতুন লাগছে, মনে হচ্ছে যেন নিজে থেকেই বলছে আসছে বছর আবার হোক। এই ঘরটায় এসে তো আমি পুরোটাই হ্যাংলার মতন ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরের রকমারি রূপ। কোনোটা একদম ট্র্যাডিশনাল, আবার কোনোটা থিমে থিমে জবরদস্ত। এই যে দেখো, মায়ের চোখ, গয়না আর মুখের এক্সপ্রেশন একেবারে লাইভ মনে হচ্ছে। শিল্পীরা কিভাবে বানায় রে বাপ, মাথা নত হয়ে যায়। মিউজিয়ামের ভেতরটা একদম ঠান্ডা, সুন্দর আর শান্ত। এখানে দাঁড়িয়ে থাকলে পুজোর গন্ধটা টের পাওয়া যায়, মানে পুজো শেষ হয়েও শেষ হয়নি। মায়ের এই রূপগুলো শুধু শিল্প নয়, এ তো অনেকটা জীবন্ত অনুভব। মাঝে মাঝে মনে হয় মূর্তি নয়, যেন মা সত্যিই বসে আছেন, আশীর্বাদ করছেন চুপি চুপি। মা দুর্গা আসেন বছরে একবার, কিন্তু হৃদয়ে থাকেন সারা বছর। এই মিউজিয়াম এই কথাটাকেই যেন চোখের সামনে এনে দেয়। শুধু বাঙালিরা নয়, মা দুর্গা সবার মা, যিনি ভালোবাসতে শেখান, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। এই প্রতিমাগুলো এই কথাগুলোই মনে করিয়ে দেয় বারবার। এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগে না, ফ্রিতে সমস্তটাই ঘুরে দেখতে পারে। পুজোর সময় কলকাতার সেরা ঠাকুর যদি দেখতে মিস করে ফেলো, তাহলে অবশ্যই এই মিউজিয়ামে চলে এসো, সেই প্রতিমার দর্শন পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে এক টুকরো লাইক দিও ভাই, আর কমেন্টে জানাও কোন ঠাকুরটা তোমার পছন্দ হয়েছে সব থেকে বেশি। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নিও। পুজোর মুড সারা বছর রাখতে হলে আমার সঙ্গে থাকতেই হবে। থ্যাংক ইউ।